রাখছেন, ওনাকে আম্মা জানের ঘরের ভিতরে কেন রাখলেন কিয়ামত পর্যন্ত সে মজার কথা। কোন একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমার ভিতরে বলতেছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার সাহাবীরা, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। বিশ্ব নবীজির তিন প্রিয় বস্তুর বর্ণনা শেষ করতে করতেই ফাকাম আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। বিশ্ব নবীজি তিনটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছেও বড় প্রিয়। সেই তিনটা জিনিস কি তোমার কাছে প্রিয়? ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব তখন হযরতে সিদ্দিক আকবর বললেন, আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। যদিও বাংলা বোঝেন, আরবি বোঝেন না, কিন্তু তিনটা বন্ধুরা আমার বাক্যের শেষগুলা এক রকমের বলেছি কিনা? আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার সর্বোচ্চ চয়েস। এর ভিতরে এক নাম্বার আপনার চেহারার দিকে তাকানো। এর চাইতে মজাদার কোন জিনিস আমি আবু বকরের দুনিয়ায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে পয়গম্বরের প্রতি দৃষ্টি পড়ার পরে যেই তৃপ্তি, যেই ভালো লাগা, ভালোবাসা অনুভূত হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন। এ কারণেই আল্লাহ পাক সিদ্দিক আকবরকে স্পেশাল একটা মর্যাদা দিলেন। কি? যা আবু বকর, তুমি যে কোনো মুহূর্তে তৃপ্তি ভরে আমার হাবিবকে দেখতে গেলেই কেউ না কেউ এসে তোমার তৃপ্তির ভিতরে বিঘ্ন ঘটায়। আবু বকর, আমি তোমাকে তোমার এই তৃপ্তি নেওয়ার জন্য 3 রাত রিজার্ভ করে দিলাম। যেই 3 রাত্রে তুমি আর